নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি এনওএস ডিএলএড এবং টেট সংক্রান্ত ২-৩টি প্রশ্নের উত্তর দেবো আপনাদেরকে। আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তরই আমি আপনাদের সামনে তুলে দেবো, যাতে করে একই জাতীয় প্রশ্ন অন্যের মনে যদি জেগে থাকে তাহলে আপনারাও এর দ্বারা উপকৃত হবেন। কি প্রশ্ন? আমি প্রথমেই যে প্রশ্নে যাচ্ছি সেটি হচ্ছে অপূর্ব ঘোষ। তিনি লিখেছেন, স্যার আমার একটি কোশ্চেন আছে আপনার কাছে, প্লিজ আমাকে ইনফরমেশান দিয়ে হেল্প করুন। স্যার, আমি 2014 প্রাইমারি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। 2014 সালে আমি একজন ফর্ম ফিল আপ করি। তখন দুটি অপশন ছিল, যে যারা এইচএস 50% নিয়ে পাস করবে তারা, এবং গ্র্যাজুয়েট আছে যারা, তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু আমার এইচএসে 50% না থাকার কারণে আমি গ্র্যাজুয়েশন দেখিয়ে পরীক্ষায় বসি। এরপর এইচএসে 50% না থাকার কারণে ডিএলএড করতে পারছিলাম না। তখন আমি এনএমএস থেকে এইচএসে 50%-এর বেশি নাম্বার তুলে বর্তমানে 2020-2022 সেশনে ডিএলএড করছি। আমি কি এখন 21 অক্টোবর 2022 থেকে ইন্টারভিউর জন্য যে অ্যাপ্লিকেশন নেওয়া হবে সেটি করতে পারবো? প্লিজ স্যার বলুন ভিডিও করে। অপূর্ববাবু, আপনি যে 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে ইন্টারভিউর জন্য, সেখানে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। তার একটি কারণ হচ্ছে যে সেখানে আপনি যদি প্রাইমারির জন্য করেন তাহলে আপনাকে এইচএসে 50% থাকতেই হবে। এবার দেখুন, আপনি কিন্তু ডিএলএড করে ফেলেছেন। ডিএলএড করার পর আপনি কিন্তু এইচএসে 50% করে ফেলেছেন। এবার দেখুন যে আপনি ডিএলএড কিন্তু কমপ্লিট করেননি। ইন্টারভিউর যে নিয়ম রয়েছে সেটি ইন্টারভিউ ঘোষণা যেদিন নোটিফিকেশান জারি হয়েছে, সেই নোটিফিকেশান জারির আগে আপনাকে সমস্ত ডিগ্রি কমপ্লিট করতে হবে। ডিগ্রি বলতে আমি এখানে বলতে চাইছি এইচএস আপনার পাস মার্কশিট এবং সার্টিফিকেট থাকতে হবে, কারণ সেটা আপনাকে আপলোড করতে হবে ওখানে। তা নয় তো আপনি পারবেন না। আবার ডিএলএডের মার্কশিটও আপনাকে ওখানে বা সার্টিফিকেটও আপনাকে ওখানে আপলোড করতে হবে। আপনি কোনোভাবেই ডিএলএড দিলেন, কিন্তু প্রাইমারির জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডিগ্রি কোর্স আপলোড করে কিন্তু ইন্টারভিউতে বসতে পারবেন না। সেখানে এইচএস 50% দেখিয়েই বসতে হবে এবং ডিএলএড কমপ্লিট করেছেন সেটা দেখিয়ে বসতে হবে। তাহলে দেখুন, এখানে আপনি ডিএলএড করছেন, এরকম অবস্থায় আপনি এই ইন্টারভিউ বসতে পারবেন না। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই যে 14 তারিখ থেকে টেট বসার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনি এইচএস 50% দিয়ে কিন্তু টেটে বসতে পারবেন নতুন করে। এবার আপনাকে এখানে আমি বলি যে আপনি দেখুন যে 2014-তে আপনি টেট পাস করেছেন, কোয়ালিফাই করেছেন। তো 2014 টেট এবার যেহেতু নিচ্ছে, তা কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাই নতুন করে আপনি বোধহয় টেট বসলে ভালো হয়। যদি 2014টা পরবর্তীকালে নেয় ভালো, যদি না নেয় তাহলে এখন যদি আবার টেট কোয়ালিফাই করে যান তাহলে আপনার কিন্তু সুবিধা হবে, কারণ ডিএলএড পাস করার পরেই নতুন করে আবার কিন্তু নিতে যখন নেবে তখন আপনি কিন্তু ইন্টারভিউতে বসতে পারবেন। এটা কিন্তু আপনার পক্ষে একটি ভালো হবে। ফলে আপনার নতুন করে যদি কোয়ালিফাই করেন, আগামী বছর যদি আবার সত্যি সত্যি ইন্টারভিউ ডাকে, তখন কিন্তু আপনার এই যে ডিএলএড শেষ হয়ে যাবে, মার্কশিট সার্টিফিকেট ততদিনে হয়তো পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি ইন্টারভিউতে বসতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আপনি ইন্টারভিউতে বসতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এতগুলো কথা কেন বললাম আপনাকে? তার একটি কারণ, আপনাকে আমি সরাসরি বলে দিতে পারতাম যে না, আপনি বসতে পারবেন না। এইটুকু দিলে আপনার মনে নানা রকম প্রশ্ন জেগে উঠত। আমি কিন্তু সমস্তটাই ক্লিয়ার করে দিলাম। আপনি একটু মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এবার আমি যাব পরের প্রশ্নে। প্রশ্নটি করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম। এমএসকে অ্যান্ড এসএসকে ডিএড দিয়েছে, 70% থাকলে এবং প্রতিবন্ধী হয় এবং বয়স কত লাগবে, 50 বছর অবধি দিতে পারবে কিনা জানাবেন। দেখুন, এখানে আপনার এই ডিএড বলতে
ডিএলএড এর কথাই হয়তো বলেছেন যে এমএসকে এসএসকে ডিএলএড দিয়েছেন, সেখানে 70% আসে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ডিএলএডে 50% পাস মার্কস, সেই 50% পেলেই কিন্তু আপনার ডিএলএড ভ্যালিড। সেখানে 70, 80 বা 90% কোনো কথা নয়। এসএসকে এমএসকে আপনি যদি 60 অপশন নিয়ে থাকেন, নজরুলবাবু আপনি ভালো করে খেয়াল করবেন, যদি আপনি 60% নিয়ে 60 অপশন নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এবারের যে টেট পরীক্ষা হচ্ছে সেই টেট পরীক্ষা দিতে পারবেন। আর যদি টেট পাস করে থাকেন তাহলেও আপনি কিন্তু ইন্টারভিউতে বসতে পারবেন, কেননা 50% আছে, এটা আশা করি এইচএসে না। আপনি যদি সার্টিফিকেট এবং মার্কশিট উভয়ই পেয়ে থাকেন তবে। আর প্যারা টিচারদের কিন্তু 2016 সালের যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশন অনুযায়ী 50 বছর বয়স পর্যন্ত তারা ইন্টারভিউতে বসতে পারবে, বা যে কোনো টিচার যারা চাকরি করছে। কিন্তু এসএসকে এমএসকে এখানে কিন্তু রাখেনি, এটা ভালো করে বুঝবেন। এসএসকে এমএসকের ক্ষেত্রে এই অপশনটা কিন্তু 2016 সালেও ছিল না, এবারেও কিন্তু রাখেনি। প্যারা টিচারদের জন্য কিন্তু সেটা রাখা হয়েছে। ফলে 60 অপশন নিয়ে যদি থাকেন, আপনি যদি প্যারা টিচার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই টেট পরীক্ষায় বসতে পারবেন। নজরুলবাবু, আপনি 60 অপশন নিয়ে যদি প্যারা টিচারের মর্যাদা পান, তাহলেই কিন্তু আপনি বসতে পারবেন টেট পরীক্ষায়, নতুবা নয়। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।